আবারও রাজ্যে পণের বলি। সরাসরি যাচ্ছি সেই খবরে। পণের দাবিতে প্রতিনিয়ত গৃহবধূর উপরে অত্যাচারের অবশেষে বধূকে গলায় দড়ি দিয়ে খুনের অভিযোগ স্বামীসহ শ্বশুর বাড়ির বিরুদ্ধে। ঘটনা ঘিরে রীতিমতো চাঞ্চল্য ফাঁসি দেওয়া এলাকা। জানা যায় গত কয়েক বছর শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসি দেওয়া ব্লকের জালাস নিজামতারা অঞ্চলের সিংঘিভাষা গ্রামের মোহাম্মদ উমের ছেলে মোহাম্মদ সমীরের সাথে ফাঁসি দেওয়া অঞ্চলের চিয়ারুগঞ্জ গ্রামের মোহাম্মদ সাইরুলের মেয়ে হাফিজা খাতুনের বিয়ে হয়। বিয়ের সময় 1 লক্ষ টাকা পণ হিসেবে যৌতুক দেওয়া হয়। পরবর্তীতে হাফিজা খাতুনের উপর তার শ্বশুরবাড়ির লোকজন প্রতিনিয়ত অত্যাচার শুরু করে। হাফিজার স্বামী মোহাম্মদ সমীর প্রতিনিয়ত তার স্ত্রীকে বেধড়ক মারধর ও বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আসার জন্য চাপ দিতে থাকে। সেই সময় কথা বাবাকে জানায় তার মেয়ে। এরপর কোনো ক্রমে 30,000 টাকা হাফিজার শ্বশুরবাড়ির লোকজনকে দেওয়া হয়। অবশেষে গতকাল হাফিজা খাতুনের শ্বশুরবাড়ি থেকে জানানো হয় তার মেয়ে গুরুতর অসুস্থ। এরপরেই উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে গেলে মৃত অবস্থায় দেখতে পান তাকে। ঘটনার পর থেকেই পলাতক রয়েছে হাফিজা খাতুনের স্বামীসহ শ্বশুর বাড়ির লোকজন। এরপর পরিবারের তরফ থেকে ফাঁসি দেওয়া থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে। অন্যদিকে হাফিজা খাতুনের পরিবারের লোকজন কঠোর শাস্তি দাবি করেছেন। শিলিগুড়ি থেকে মদন দালালের রিপোর্ট, ডেইলি নিউজ। কি হয়েছিল? ওর তো বিয়ে হবার 1 বছর হয়ে গেল। বিয়ে হওয়ার পরে তারপরে 1 লাখ টাকা দেওয়া হয়েছে। তারপরে কিছুদিন পর আবার টাকা চাইছিল 1 লাখ টাকার মতো। 1 লাখ টাকা চাইনি, 60-70 এরকম চাইছিল আগামী। আবার পুরাপুরি 1 লাখ করে চাইছিল। আমি বলছিলাম কি আমি দিব না, এখন দিতে পারবো না, আমার বন্ধন আছে 2 বছর। 2 বছর পর আমি দিব টাকাটা। ফের আবার একদিন আমার কাছে পাঠাইছিল ওর ননদের সাথে, বলছে কি মা টাকা চাইছে। আমি বলছি কী করবে? বলছে কি গাড়ি কিনবে, তারপরে ও গাড়ি নিয়ে কাজ করে আনবে, তারপরে ওর শ্বশুরমশাই বকাতে কি কাজ করো, কাজ না করলে আমি এখানে খিলাবো না, দুজন কাকে কোথা থেকে আমি টাকা পাবো খিলাবো, ওরকম করে অত্যাচারই করছিল। কতদিন ধরে এই অত্যাচার চলছে? অত্যাচারী কেমন মাস আগে থেকে। মানে পণের দাবিতে এই অত্যাচার করা হতো? তারপরে কিছুদিন 1 মাস হয়ে গেল। কিছুদিন আগে বলছিল যে ওর সাথে খুব ঝগড়া চলছিল। ঝগড়া কাজাল করে তারপরে বলছে কি আবার আমাকে বকা দিচ্ছে, তুমি আসো না আমার বাড়িতে, তুমি যে আসো তে আমার বাড়িতে বকা দে খুব। তো ওর ফাঁসি লাগাইছিল বলে, ফাঁসি লাগায় বিছানায় শুয়ে আছে। তো ওর দূরে একটা মানুষ ছিল, ওর ফোন করলো। ফোন করে জিজ্ঞাসা করলো কি তোমার মেয়ে ফাঁসি লাগাইছে, এরকম বললো। কি মনে করছে? আমি বলছি ফাঁসি লাগাইছে, কি আর বলবো, গলা টিপি। কারা মেরেছে? তার শ্বশুরবাড়ির লোক? ও শ্বশুরবাড়ির লোক মেরেছে। তারপর জামাইকে ফোন লাগালাম, ফোন বললো কি না আমি তো ছিলাম না, আমি ওকে বললাম যে আমি টাকাটা নিয়ে আসি, তারপরে তোকে আমি লাগাই পৌঁছায় দিয়ে আসবো, ওরকম বলছি। এই বিষয়ে কি আপনারা থানাতে লিখিত অভিযোগ করছেন?